আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে বিমান হামলা বিকল্প হিসেবে রাখছেন ট্রাম্প। আর কখনো যাতে ভোট ডাকাতি না হয় সে ব্যবস্থা করতে হবে। রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল 18 ফেব্রুয়ারি। ইরানের সাথে ব্যবসা করলে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে বিমান হামলা বিকল্প হিসেবে রাখছেন ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের দমনে অভিযান ঠেকাতে দেশটির ওপর বিমান হামলার বিষয়টি বিবেচনায় রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সোমবার একথা জানিয়েছে। তারা বলেছে, রাস্তায় মানুষ হতাহত হচ্ছে, তবে কূটনীতির পথ এখনও খোলা রয়েছে বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে গোপন আলোচনায় ইরান অনেকটাই ভিন্ন সুরে কথা বলেছে। হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের কাছে লেভেট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় বৈশিষ্ট্য হল তিনি সবসময় সব বিকল্প খোলা রাখেন। সর্বাধিক নয়ক হিসেবে তার সামনে থাকা বহু বিকল্পের মধ্যে বিমান হামলাও একটি বিকল্প। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট সবসময় কূটনীতির পথই আগে বেছে নেন। আর কখনো যাতে ভোট ডাকাতি না হয় সে ব্যবস্থা করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন 2014, 18 ও 2024-এর তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। সোমবার 12 আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্তের বিভিন্ন দিক নিয়ে কমিশনের সদস্যদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি শামীম হাসনাইন এবং সদস্য শামীম আল মামুন, কাজী মাহফুজুল হক সুপন, ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন ও ড. মোহাম্মদ আব্দুল আলিম। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। তদন্ত প্রতিবেদনে কমিশন জানায়, 2014 সালের নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং বাকি 147টি আসনে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয়, যা ছিল সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতেই এ বন্দোবস্ত করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 18 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিন ধার্য করেন। 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ইরানের সাথে ব্যবসা করলে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত দেশগুলোর পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপ ইরানে 3 সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে আরও বাড়তি মাত্রা যোগ করবে। এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানের সাথে ব্যবসা বলতে কী বোঝানো হয়েছে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন, এরপরেই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। চলমান আন্দোলনে তেহরান বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা দিলেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিমান হামলা সহ সামরিক পদক্ষেপ নেয়ার বিকল্প সিদ্ধান্তগুলোও টেবিলে রয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে ব্যবসা করা যে কোনো দেশের ওপর 25% শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।